হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের জন্য ১৮তম রায় যে আন্দোলন বা মানববন্ধন করেছে ১ থেকে ১২তমদের বিরুদ্ধে সে সম্পর্কে। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে ১৮তমদের মানববন্ধন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ১৮তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ এবং ১ থেকে ১২ ব্যাচের অযৌক্তিক সুপারিশ বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, নীতিমালা অনুযায়ী ভাইবা প্রকাশের কার্যক্রম শেষ করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক। ১ থেকে ১২তম ব্যাচের প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ বা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া চলবে না। যাদের বয়স ৩৫ বছরের বেশি বা সার্টিফিকেটের মেয়াদ নেই তাদের নিয়োগ দেওয়া অযৌক্তিক হবে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান সরকার অভিযোগ করেন, ১৮তম নিবন্ধনধারীদের ভাইবা কার্যক্রম চলমান থাকলেও ১ থেকে ১২তম ব্যাচের প্রার্থীরা অবৈধভাবে নিয়োগ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বললেন, কোনোভাবেই যেন অনিয়মের মাধ্যমে নিয়োগে সুপারিশ না হয়, সেজন্য আমরা মানববন্ধন করছি। মানববন্ধন ৪টি প্রধান দাবি উপস্থাপন করা হয়। নীতিমালা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা, ১ থেকে ১২ ব্যাচের জন্য বিশেষ কোনো নিয়োগ বা সুপারিশ বন্ধ করতে হবে, কোটা ব্যবস্থা বজায় রাখা, সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে, ভাইবা কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, যাতে ১৮তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হয়। অটো এমপিও চালু করা, স্বচ্ছতা আনতে হবে এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করতে অটো এমপিওর ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন। এর আগে আন্দোলনকারীরা একই দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে। তারা মনে করেন, যথাযথ নীতিমালা অনুসরণ করা হলে অনিয়ম বন্ধ হবে এবং মেধাবীরা যথাযথ মূল্যায়ন পাবে। এটি হচ্ছে মূলত ১৮তমরা যে মানববন্ধন করতেছে মূলত ১ থেকে ১২তমদের ক্ষেত্রে। তো আসলে যাদের সার্টিফিকেটের মেয়াদ নাই, বয়স শেষ হয়েছে, তারা আবেদন করতে পারবে বলে মনে হচ্ছে না আসলে। এ ধরনের ১ থেকে ১২তমদের নিয়োগ সম্ভবত সাকসেস হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।